আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে বাংলার বেশ কিছু জেলায় ধেয়ে আসছে ভারী মেঘ। রাতে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে হতে পারে ঝড় বৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। বঙ্গোপসাগর বুকে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছে, যার ফলে বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকারে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। দক্ষিণের উপকূলীয় অঞ্চলে হতে পারে ঝড় বৃষ্টি। আগামীকাল 21শে ডিসেম্বর শনিবার কেমন থাকতে পারে দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া? এছাড়া রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, এছাড়া পশ্চিমবঙ্গ সহ একেবারে উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে সরাসরি লাইভ উপগ্রহ চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ দক্ষিণের বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে, যার কথা বেশ কিছুদিন আগেও কিন্তু জানিয়েছিলাম। দেখুন, একেবারে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এখানে দক্ষিণের বেশ কিছু এলাকায় হালদিয়া, শিবনগর, মঠবাড়িয়া, উত্তর 24 পরগনা, এদিকে ভারতের যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট, এখানে সকল স্থানে ব্যাপক আকার আকাশ মেঘলা হয়ে গেছে। সঙ্গে এখানে বিশেষ করে দক্ষিণের উপকূলীয় কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং এদিকে সমুদ্র অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তবে এই যে আজ রাত থেকে তবে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের তেমন দেখা নেই এখনো পর্যন্ত। এবং এখানে দেখুন, কলাপাড়া থেকে শুরু করে খুলনা, বরিশাল বিভাগের একেবারে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতে এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার মডেল এবং আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে। তো ইতিমধ্যে বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়েছে। দেখুন, এখানে উত্তরাঞ্চল, ময়মনসিংহ বিভাগ, মাদান, এখানে মেঘের আনাগোনা, ত্রিশাল, তারপর এখানে দেখুন নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা কিছুটা মেঘের আনাগোনা, তবে মেঘ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এখানে। এছাড়া বাংলাদেশের এখানে রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় কিন্তু মেঘ ভেসে বেড়াচ্ছে। দেখুন, এখানে পশ্চিম দিক থেকে প্রচণ্ড মেঘ কিন্তু ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। তবে এই যে প্রচণ্ড মেঘ ভেসে বেড়ালেও রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে। দক্ষিণের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপ কিন্তু একেবারে তাণ্ডব লীলা কিন্তু চালাচ্ছে এখানে সাগরের বুকে। এই নিম্নচাপের কারণে একেবারে প্রচণ্ড মেঘ কিন্তু বাংলাদেশের উপর দিয়ে কিন্তু প্রবেশ করছে। তো আসুন আমরা দেখিনি পরবর্তী 24 ঘন্টায় কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে বা কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন, আগামীকাল শনিবার 21শে ডিসেম্বরের আপডেটে যদি আমরা একটু যাই, দেখতে পাচ্ছি আগামীকাল দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা থাকতে পারে। খুলনা বিভাগ থেকে শুরু করে পিরোজপুর, সাতক্ষীরা, শিবনগর এবং যশোর, লোহাগাড়া, শালকুপা, এদিকে দেখুন সকল স্থানে আকাশ একেবারে প্রচণ্ড মেঘলা থাকতে পারে। দেখুন পাবনা অঞ্চল, মেহেরপুর, এদিকেও দেখুন, এদিকে কটসাদপুর, দামোহদা, এখানে দেখুন আলমডাঙ্গা, পাংশা, শিবালয় অঞ্চল, ফরিদপুর এবং এখানে মকসুদপুর অঞ্চল, গোপীনাথপুর, তারপর টঙ্গিপাড়া, খুলনা, বাগেরহাট আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে। মংলা, শ্রীকান্তাপুর, শিবনগর সহ আকাশ মেঘলা থাকবে। মঠবাড়িয়া, এদিকে কলাপাড়া, লালমোহন, বরিশাল, এদিকে মতিরহাট আকাশ প্রচণ্ড মেঘলা থাকতে পারে। সাথে ঘুরি ঘুরি হালকা বৃষ্টিপাত শুরু হতে পারে 21শে ডিসেম্বর এদিকে। তবে গত কয়েকদিন আগে একেবারে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের আভাস থাকলেও ইতিমধ্যে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন এই যে লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টির মাত্রা কিন্তু অনেকটাই কমছে, তারপরেও বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি কিছু কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু থাকবে। আর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের এখানে কলকাতা সহ খর্দা অঞ্চল, চন্দননগর, হাবড়া, এখানে প্রচণ্ড মেঘলা, সাথে কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। আরামবাগ, উলুবেড়িয়া, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোলাঘাট, তামলুক, জিয়ানগর, মাজিলপুর, ভারিপুর, গোসাবা অঞ্চল, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। হালদিবাড়ি, এই সকল স্থানে কিন্তু বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। দেখুন, এখানে অনেক এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তারপর এদিকে তামলুক অঞ্চল, এদিকে দেখুন জলছাড়া, বারিপদা, এখানে বালুচরা সকল স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের আকাশ প্রচণ্ড মেঘলা, সাথে দক্ষিণের কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। টেকনাফ, কক্সবাজার, রুকি, এদিকে এবং আকাশ প্রচণ্ড মেঘলা থাকতে পারে। এবং দেখুন যে নিম্নচাপটি ধীরে ধীরে কিন্তু এই যে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং বঙ্গোপসাগরে প্রচণ্ড মেঘ তৈরি হয়ে এবং এখান থেকে আবার বাঁক নিয়ে
আবারও একই স্থানের দিকে কিন্তু চলে আসছে এবং এটি এখান থেকে বাঁক নিয়ে ধীরে ধীরে আবারও বিশাখাপট্টনম থেকে শুরু করে এই যে ভুবনেশ্বর এই অঞ্চল দিয়ে প্রবেশ করবে এবং এদিকে দেখুন চেন্নাইয়ের দিকে এদিকে কিন্তু প্রবেশ করতে পারে, যার কারণে ভারতের এখানে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এবং নতুন করে দেখুন মঙ্গলবার 24শে ডিসেম্বর নাগাদ আবারও বাংলার দক্ষিণের উপকূলীয় অঞ্চলে মেঘের আনাগোনা শুরু হচ্ছে এবং খুলনা বরিশালের কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হতে পারে যদি আবহাওয়ার পরিবর্তন না ঘটে। তাহলে নতুন করে আবারও 24শে ডিসেম্বর থেকে শুরু করে এদিকে কুমিরমারি অঞ্চল থেকে শুরু করে শিবনগর, মংলা, দেখুন সুন্দরবন, এদিকে মঠবাড়িয়া এখানে বৃষ্টিপাত থাকতে পারে। পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন এই সকল স্থানে বিক্ষিপ্ত হালকা মাঝারি কিন্তু আবারও নতুন করে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আসুন আমরা দেখিনি কোন কোন এলাকার জন্য একেবারে চরমভাবে সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে আবহাওয়ার মডেল থেকে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক, মূলত ঠান্ডার পরিস্থিতি অনেকটাই কমে গেছে। দক্ষিণে কিছুটা দিনের বেলায় রোদের কিরম বা কিছুটা আংশিক ব্যবসা গরমও থাকছে, বিশেষ করে এখানে কিছুটা রোদের কিরম বেশি দেখা যাচ্ছে। আগামীকাল শনিবার 21শে ডিসেম্বর থেকে এখানে ঠান্ডা বা শীতের আমেজ কিন্তু এখানে কিছুটা বৃদ্ধি পাবে। গঙ্গাসাগর, হালদিবাড়ি, শিবনগর থেকে শুরু করে মঠবাড়িয়া এই স্থানে দেখুন এখানে ঠান্ডা বা শীতের আমেজ কিছুটা বৃদ্ধি পাবে। আর বঙ্গোপসাগরে দমকা বাতাস থাকতে পারে একেবারে এখানে দেখুন সাগর খুবই উত্তাল থাকবে এখানে এবং এখানে দমকা বাতাস থাকতে পারে। তবে বাংলাদেশের উপর তেমন দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু নেই, অনেকটাই কম থাকছে। আপাতত যে বৃষ্টির সম্ভাবনা সেটি দেখতে পাচ্ছি 21শে ডিসেম্বর নাগাদও এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তুলনামূলক বাংলাদেশের উপর প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে যে বঙ্গোপসাগরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আসুন দেখিনি তাপমাত্রা কেমন থাকতে পারে দেশের। আর আমরা যদি দেখি আগামীকাল একেবারে তাপমাত্রার পরিস্থিতি যদি দেখি দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রার পারদ কত ডিগ্রিতে দেখুন, বরিশালে 18 ডিগ্রিতে তাপমাত্রা, এছাড়া পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া এখানে বেশিরভাগ এলাকায় তাপমাত্রা, মির্জাগঞ্জ এখানে 19 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু রয়েছে, জিয়ানগরে 18 ডিগ্রি সেলসিয়াসে, কাউকালি 18 ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু রয়েছে। এর আগে কিন্তু 11-12 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ছিল, অনেকটা ঠান্ডা শীত ছিল। ইতিমধ্যে শীতের মাত্রা অনেকটাই কমছে। এছাড়া খুলনা, সাতক্ষীরা, শিবনগর সহ আশেপাশে অনেক এলাকায় এখানে তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। যশোর, লোহাগাড়া, তারপরে এদিকে দেখুন মাদারীপুর এখানে তাপমাত্রা দেখতে পাচ্ছি এই যে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা কিছুটা কম, বিশেষ করে এখানে এই যে মহাদেবপুরের দিকে, আদমদিঘির দিকে 13 অথবা 14 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকছে। কিছুটা শীত ঠান্ডা এখানে থাকবে। পঞ্চবিবি এখানে 14তে থাকবে। বিরামপুর, পীরগঞ্জ, তারপর শিলিমারি, রংপুর, লালমনিরহাট, জলঢাকা, চাঁদপুর, কারলে, পীরগঞ্জ এবং ঠাকুরগাঁও থেকে শুরু করে বোদা, পঞ্চগড় সকল স্থানের তাপমাত্রা 13 অথবা 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। এছাড়া ময়মনসিংহ বিভাগের উত্তর দিকে তাপমাত্রার পরিস্থিতি থাকবে ফুলপুর এদিকে নালিতাবাড়ি 12 ডিগ্রি সেলসিয়াসে, বাগমারার দিকেও কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। অনেকটা ঠান্ডা শীত অব্যাহত থাকবে। শিলংয়ের উপরে প্রচণ্ড ঠান্ডা শীত থাকবে। সিলেট বিভাগের তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।